বিদ্যাসাগরকে কে না চেনে? বিদ্যাসাগরকে সবাই চেনে। আমি গন্ডমূর্খ, আমি বিদ্যাসাগরকে চিনতাম না। তো আমি কেজি স্কুল থেকে যখন প্রাইমারি স্কুলে উঠি, তো ওই সময় হচ্ছে অ্যাডমিশন টেস্ট হতো। এখন কিভাবে ভর্তি হয় আমি ঠিক জানি না, আমাদের বেলা অ্যাডমিশন টেস্ট দিয়েই ভর্তি হতো, তো যে কোনো স্কুলে, তো কলেজেও সেম। তো অ্যাডমিশন দিতে গেছি, পরীক্ষা একটা হয়েছে, তো নাম টাম তো উঠেছে। তো এবারে হচ্ছে একটা ভাইবা এক্সাম হবে, মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষাতে আমার পুরো স্পষ্ট মনে আছে, আমার বাবা নিয়ে গেছিল, মানে বাবাকে অ্যালাউ করেছিল, কারণ আমরা তো ছোট ছিলাম। তো একা একা ভাইবা নিলে হয়তো অনেকটাই ভয় পেয়ে যাবো। তো আমাকে জাস্ট একটা ওই যে বলে না বিদ্যাসাগরের কি বর্ণপরিচয় বই আছে, হ্যাঁ ওখানে মনে হয় বিদ্যাসাগরের ছবি টবি থাকে সামাও, তো ওই রকমই একটা বইয়ের উপরে থাকা বেশ বড় মতো বিদ্যাসাগরের ছবি দেখি আমাকে বলেছিল এটা কার ছবি বলো তো। তো আমি চুপ করে আছি। আমার বাবা কত ভালোভাবে আমাকে বোঝালো, বলো মা, বলো বলো এটা কে, এটা মায়ের মুখে কোনো কথা নেই। ঠিক আছে, টিচার বলেছিল ঠিক আছে ঠিক আছে। তারপরে আর কি ঘটনা ঘটেছিল আমার ঠিক মনে নেই। তারপরে ওই যে মানে স্কুল থেকে বের করে এনেছে, তারপরে আমার বাবার ওই যে মিষ্টি সড়কটা বেরিয়ে গিয়েছে, রাক্ষস দানব সড়ক বের মানে দেখেছিলাম আমি না, ও হো জীবন পুরো জুড়িয়ে গেছিল আমার। তো মাথার পিছনে আমার একটা ফোঁড়া হয়েছিল, আমার বাবা এত রেগে গিয়েছিল, সারা রাস্তা আমাকে মারতে মারতে নিয়ে এসেছে, মানে জাস্ট কি প্যাথেটিক। এখনকার বাবা মারা সন্তানদের গায়ে হাতই তোলে না, মানে আমিও একটা মেয়ের মা, আমিও মারবো কিনা তার ঠিক নেই, আমি তো সারাদিন মানে গন্ডাষ্টকে চুমু খাই, মানে সকালে বেশি চুমু খাই। তো যাই হোক আমাকে তাদের চুমু খেতো না কেউ, আমাকে কথায় কথা মানে সবার মেরে নিত। তো যাই হোক, আমাকে পুরো সারা রাস্তা, কতটা রাস্তা, প্রায় 15-20 মিনিট হেঁটে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, সেখানে হচ্ছে নিয়ে এসেছিল আমাকে পুরো টোটালি মারতে মারতে নিয়ে এসেছিল। ইউ কান্ট ইমাজিন, আমার মাথার পিছনে ফোঁড়াটা ফেটে গেছিল, মানে এতটাই মানে বাজে আমার উপর জুলুম করা হয়েছিল। বিদ্যাসাগরকে চিনতাম না বলে বর্ণ চিনতাম, কিন্তু যে বর্ণের পরিচয় আমাদের সাথে ঘটিয়েছে আমি তাকে চিনি না। তো তারপরে যা কালাম কেলিয়েছিল, তো সেই কালানির চোটেই আমার ইনসিডেন্টটা ভুলিনি আমি, আমার মনেই দাগ কেটে গেছে। ঠিক আছে, মানে আরেকবার একটা খুব বাজে ঘটনা বলছি, মানে এটা ভীষণই বাজে, এটা না বলারই মতো বলছি। খুব ছোট ছিলাম তো, প্রাইমারি স্কুলে একবার পটি পেয়েছিল, তো পটি হয়ে গেছিল, মানে করে ফেলেছিলাম, সেই শুদ্ধ আমি কেঁদে 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 এসেছি। 15-20 মিনিটের রাস্তায় বাড়ি গিয়েছিলাম, আমার মা বাবার একটাই বক্তব্য, তুই কোথাও বসে পড়তে পারছি। আমার মধ্যে লজ্জা ব্যাপারটা এতটাই ছিল যে আমি কোথাও পড়িনি, তো আমার মা সেদিনও কেলিয়েছি। দুম দাম ঘন্টার মতো কেলানি খেয়ে যাচ্ছে, এ পারতে করা যাচ্ছে ও পারতে করা যাচ্ছে।